গাইস, তো এখন আছি কিন্তু আমি গ্যাংটকের ম্যাল রোডে। আর এর জন্য নামতে গিয়ে দেখতে পাচ্ছি এত একটা খাড়া সিঁড়ি আছে। আর এদিকে দেখি এখন একদমই হোটেলটার পাশে কিন্তু আমাদের ম্যাল রোড দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর করে কিন্তু ম্যাল রোড সাজানো যেরকম থাকে সেরকমই সাজানো আছে। গ্যাংটকে যেরকম ভেবেছিলাম ঠান্ডা থাকবে, ঠান্ডা তো নাই, মালদার মতনই কিন্তু একদম নর্মাল ওয়েদার রয়েছে। পুরো রোদ উঠে গেছে, হালকা একটা সোয়েটার পরতে হচ্ছে, না পরলেও চলবে। এই কিন্তু রয়েছে পুরোটার দুধারে দেখতে পাচ্ছি আমরা দোকান আর দোকান। আর সন্ধ্যাবেলা এটা আরো বেশি ভালো লাগে না, যা সন্ধ্যাবেলাও দেখাবো। আমরা দিনের বেলাটা দেখাচ্ছি, এখন দিনের বেলা ঘুরতে বেরিয়েছি। মনেস্ট্রি রয়েছে, মনেস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে দেখতে পাচ্ছি কাজ চলছে প্রায়। সামনের সিনটা দেখায়, কত সুন্দর লাগছে দেখতে। পাহাড়, আর এদিকে কিন্তু ছোট 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 পাহাড়ের বেয়ে কিন্তু বিল্ডিং রয়েছে। আর সামনেও কিন্তু দেখতে পাচ্ছি একটা পাহাড় রয়েছে, তার উপরে বিল্ডিং করা আছে। মানে দারুণ লাগছে কিন্তু দেখতে, সত্যি। আমার পক্ষে যারা নতুন এসেছি আমি, আমার তো দারুণ লাগছে। আমি পাহাড়ে ফার্স্ট টাইম, আর এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি খুব ভালো লাগছে। সামনে মনেস্ট্রি দেখতে পাচ্ছি, এই মনেস্ট্রিতে কিন্তু এখন উঠছি। দেখি এই মনেস্ট্রিটা কি কি রয়েছে সেটা দেখাই তোমাদেরকে। আমরা রাস্তাটা পার হই, হ্যাঁ, সেই রেলিংটার দুপাশে এই যে সবুজ ঘাস। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পুরোটা কিন্তু গ্রিনারি করা হয়েছে একদম, পুরো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখান থেকে ভিউটা কিন্তু আরো বেটার লাগছে দেখতে, কিন্তু মানে উপর থেকে দেখা যাচ্ছে এইদিকে পাহাড়টা, আর এরকম করে ফুট ব্রিজ আছে। সেটা উঠলাম, সেটার কিন্তু এই সাইডের একটা ভিউ রয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে, দারুণ দারুণ। গ্যাংটকে এসে এখানে খাবারের যে সম্ভারগুলো রয়েছে এবং কি কি এখানকার অথেন্টিক চাইনিজ রয়েছে বা কি কি খাবার রয়েছে সেগুলো ট্রাই করবো না, সেটা তো হতেই পারে না। তার জন্য কিন্তু একটা র্যান্ডম একটি যে ফাস্ট ফুডের দোকান দেখতে পেলাম, যেতে জাংশন স্ন্যাক্স অ্যান্ড জুস। আর যার লোকেশনটা হলো যে এখানকার যে মল রোড রয়েছে, মল রোড থেকে একটু এগিয়ে গিয়ে কিন্তু রয়েছে পুলিশ হেডকোয়ার্টার। তারই কিন্তু একদমই কাছে দেখতে পাচ্ছি আমরা একটি দোকান রয়েছে। আর যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের কিন্তু খাবারের আইটেম রয়েছে। আর দাদারা এদিকে বসে আছে। আর এই হচ্ছে তার মেনু কার্ড, যেখানে ঝোল মোমো থেকে শুরু করে নুডলস, রাইস, রোলস, এছাড়াও রয়েছে ব্রেকফাস্ট, স্যুপ এবং আরও কিন্তু অনেক অনেক আইটেম। আর এখান থেকে আমরা ট্রাই করবো আজকে চিকেন পাফ। আর নিয়ে নিয়েছি এখানকার ভেজ মোমো 80 টাকা যার দাম, এবং ফ্রাইড মোমো যার দাম 90 টাকা। তো ট্রাই করবো, ট্রাই করে তোমাদেরকে জানাবো যে কেমন লাগছে খেতে। আমাদের গরমা গরম চিকেন পাফ, যার দাম রয়েছে কিন্তু 50 রুপিস। এখানে কিন্তু পুরোটাই ছিল, আমরা হাফ হাফ করে নিয়েছি। তুমি একটা ট্রাই করে দেখো কেমন লাগছে খেতে। ট্রাই কর কেমন লাগছে খেতে। একটা আমি নিচ্ছি, ট্রাই করে দেখি কেমন লাগে। তো চিকেন পাফটা ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। এটা খুব একটা ভালো হলো, ডিসঅ্যাপয়েন্টেডই হলাম। চিমড়া ভাজা আর বাসিরা মনে হচ্ছে। গরম আমাদের ভেজ মোমো চলে এসেছে, আর যার দাম রয়েছে 80 টাকা। আর সবাই মিলে আমরা শেয়ার করে খাচ্ছি, কারণ আরো অনেক খাবার কিন্তু ট্রাই করার আছে। একটু সস গুলো দিয়ে দাও, আরো খেতে ভালো লাগবে। মোমো গুলোও খেলাম, স্টিম মোমো। এটাও খুব একটা খুব যেরকম মানে ভেবেছিলাম সেরকম মজাটা পেলাম না আসলে। আর এটা ফ্রাইড মোমো নিয়েছি। মানে আমরা আসার পথে একটা জায়গায় খেয়েছিলাম ভেজ মোমো, মানে এখানেও 80 টাকায় দাম ছিল, তাই তো? কিন্তু খেতে মারাত্মক লেভেল ছিল, তো সেটা এক্সপেকটেশন রেখেছিলাম এখানেও। ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এখানে। আর আমরা তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই তিনটা খাওয়ারের কিন্তু বিল হলাম 220 রুপিস। এটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো চলো, এরকম ভিডিও ছোটো ছোটো আপডেট দেখতে গেলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। এখনের মতন বাই।